মাম্মা তাকাও তাকাও শোনা, এই যে পাপা ঘুমাচ্ছে মা, পাপা ঘুমাচ্ছে, তুমি পাপাকে ডাকো তো, ঘুম থেকে উঠতে বলো তো পাপাকে, ডাকো, উজে 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 ডাকো, পাপাকে ডাকো মা, উজে বাবা উজে বাবা উজে বাবাকে ডাকো, পাপাকে ডাকো, উজে পাপা পাপা ডাকো, পাপাকে ডাকো, উজে পাপাকে ডাকো ডাকো উজে। প্রজন্মদের মনের ভাবটা বুঝতে পেরেছে। তিনি যখন শততা বিভক্ত, তিনি তখন বিভিন্ন গভীর কাছে, বিভিন্ন গভীর তবে শত কোটি গভীর, ডাকো বাবাকে ডাকো, উজে বাবা, শত কোটি বাবা গভীর কই, কাছে, বাবাকে ডাকো, শত কোটি ভাবে বাবাকে ডাকো ঘুম থেকে, তুমি উঠে পড়েছো, তুমি বাবাকে ডাকো, বলে ওঠো। প্রত্যেকটা গভীর পাশে একজন করে কৃষ্ণ হ্যাঁ উঠছে না, কথা বলে ডাকো, প্রকাশিত কৃষ্ণ কথা বলে ডাকো, হাত দিয়ে ডাকলে শুনবে না বাবা, উঠছে না, ডাকো ওই যে বাবাকে, প্রত্যেক গভীর ওই যে পাশে, বাবাকে ডাকো, প্রত্যেক গভীর পাশে একটা করে বাবাকে কৃষ্ণ। ডাকো, ডাকো বাবাকে ডাকো, বাবাকে ডাকো রাধারানী ব্যাপারটা বুঝতে পারে। ডাকো, এই রাশে যে কবিরা এসেছিল, এরা পঞ্চ রকমের, বাবাকে ডাকছে ডাকো, একটা হচ্ছে নিত্য সিদ্ধা কবি, একটা হচ্ছে সাধন সিদ্ধা কবি, একটা গ্রুপ গ্রুপ, বাবা কই, শত কোটি কবি। তোমার বাবা কই, একটা গ্রুপ হচ্ছে নিত্য সিদ্ধা, আরেকটা গ্রুপ হচ্ছে সাধন সিদ্ধা, আরেকটা গ্রুপ হচ্ছে দেবচরী, আরেকটা গ্রুপ হচ্ছে বেদচরী। কটা হলো? কটা হয়েছে? বলেছেন তো? শুনবেন? ডাকো বাবাকে, আরেকটা হচ্ছে ঋষিচরী। বাবাকে ডাকো, এই হচ্ছে পঞ্চ প্রকার কবি। এই পঞ্চ প্রকারের কবিদের সম্মিলিত ভাবে রাস মঞ্চে আজকে রাস নৃত্য হচ্ছে। প্রচুর মুনি ঋষিরা প্রচুর। সেইখানে প্রভু রামচন্দ্র যখন আমি আজকের দিনের শুরুতে সকাল সন্ধ্যার শুরুতে আমি বাবাকে ডাকতে রামচন্দ্রকে ডাকতে শুরু শুয়ে করেছি। পড়েছে প্রভু জয় শ্রীরাম। তাই সেই রামচন্দ্র এবং মাতা সীতা যখন ওই মুনি ঋষিদের আশ্রমে এসেছিলেন, প্রভু আমার মাম্মা আমাকে মেরেছে, আমার মাম্মা আমাকে মেরেছে। এইবার অপূর্ব